কাঁচা আম ফুরিয়ে যাবার আগে বানিয়ে নিন মজাদার কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজাদার ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। এই চাটনিটা বানিয়ে আপনি 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে নর্মাল চেম্বারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই লোভনীয় চাটনি রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণ আম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম শক্ত আটি থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলো আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পানি। সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্যানটাকে চুলায় বসিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিব। যখন আমে একটা বলক চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। কিছুক্ষণ রান্না করে নেবার পর যখন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে একটি ম্যাশার দিয়ে আমগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব। খুব ভালোভাবে আমগুলো ম্যাশ করা নেওয়া হয়ে গেলে এবারে আমি কিছুটা ঠান্ডা করে নিব। এরপর আমি একটি ছাঁকনিতে খুব ভালোভাবে ছেঁকে নিব। আমাদের চাটনির জন্য আজকে আমের একটা স্মুথ পিউরি লাগবে, তো এভাবে ছেঁকে নিলে দেখা যাবে আমের একটা স্মুথ পিউরি পেয়ে যাব। এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। এখানে কিন্তু চাটনির জন্য এরকমভাবে আমগুলোকে ছেঁকে নিতে হবে, তাহলে দেখবেন আমের যে এক্সট্রা আঁশ আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এই আঁশটাকে আমি এখন ফেলে দিব। তো আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আমের পিউরিটা কতটা স্মুথ হয়েছে। এবার হচ্ছে আমাদের মূল পর্বে চলে যাব। এই আমের পিউরিটাকে আবার আমি প্যানে দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা কে কেমন খেতে চান সেই অনুযায়ী এখানে দিয়ে দিবেন। এবার হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর যখন চিনিটা গলে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি জাস্ট চাটনির সুন্দর একটা কালার আসার জন্য এই মশলাগুলো ব্যবহার করছি, তবে এর চেয়ে বেশি পরিমাণে কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে হলুদের কিন্তু স্মেল পাওয়া যাবে। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসছে। কিছুক্ষণ জাল করে নেবার পর যখন এই মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি আচারের স্পেশাল মশলা। এই আচারের স্পেশাল মশলাটা আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তবে আপনাদের দেখার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। যেহেতু এই পর্যায়ে আমের পিউরিটা একটু ছেটে শরীরে আসে সে কারণে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের কাঁচা আমের চাটনিটা অনেকটাই আঠালো হয়ে গেছে, একটু জেলি জেলি হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আর রান্না করতে হবে না। এবার আমি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। এরকম একটি চাটনি বানিয়ে আপনি ঘরে 1 বছর মতো সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে নর্মাল চেম্বারে। আবার চাইলে এটা বাহিরেও রেখে খেতে পারবেন। এটা ভাত খিচুড়ির সাথে কিন্তু খেতে ভীষণ মজাদার। আমার কাছে তো গরম গরম চাটনি খেতে খুবই ভালো লাগে। আপনাদের কে কেমন চাটনি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।